তারিখ 6 এপ্রিল চলে আসলাম হুগলি জেলার ব্যান্ডেলে। সেখানে তামিল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ভেলভেল উৎসব, যেটি 50 বছরের বেশি সময় ধরে চলে আসছে। এই উৎসবে তামিলরা তাদের আরাধ্য দেবতা মুরুগান অর্থাৎ বাঙালি তথা সমগ্র সনাতনী ধর্মীদের মতে দেবসেনাপতি কার্তিকের পূজা করেন। তাই আজকের এই তামিল সম্প্রদায়ের এই উৎসব তো দেখাবই, এবং সেই সঙ্গে এই ভেলভেল কথাটির আক্ষরিক অর্থ সহ সম্পূর্ণ ইতিহাসটি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। যেহেতু এসছি নৈহাটি থেকে, তাই নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে একেবারে নেমে পড়ছি 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 7 নম্বর থেকেই কিন্তু একেবারে বাইরের দিকটাতে আমাদেরকে বেরিয়ে যেতে হবে একেবারে ওলাইচণ্ডী তলা মন্দিরের দিকে। আর এখান থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আপনারা টোটো কিংবা অটো কিন্তু পেয়ে যাবেন। সেখানে ভাড়া হয়তো 10 থেকে 15 টাকা পড়বে। আর পায়ে হেঁটে যদি যেতে চান তাহলে কিন্তু 20 থেকে 21 মিনিট মতো টাইম লাগবে। ব্যান্ডেল স্টেশন থেকে ওলাইচণ্ডী তলার দিকে যেতে কিন্তু দেখতে পাচ্ছি পুরো রাস্তাটা এরকম আর কি কমলা রঙের এই যে ফ্ল্যাগ গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আর এগুলোকে ধরেই কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি সামনের দিকটাতে। দেখুন সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু এরকম ফ্ল্যাগ দিয়ে কিন্তু আর কি সাজিয়ে তোলা হয়েছে। দেখুন এরকম রয়েছে রাস্তার দুধারে এবং মিডিল দিয়ে, দুর্দান্ত কিন্তু লাগছে। এখান থেকে কিন্তু আমরা আরো এগিয়ে যাচ্ছি। আমরা মূলত আর কি গ্র্যান্ড ট্রাঙ্ক রুট যেটা, সেটাকে একেবারে পার করে চলে আসলাম। মানে তামিল সম্প্রদায়ের এই ভেলভেল উৎসবটি যেই জায়গাটাতে আর কি অনুষ্ঠিত করা হয়, ওলাইচণ্ডী তলা, সেই ওলাইচণ্ডী তলার লাইভ লোকেশন কিন্তু আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা পরেও যদি আসতে চান, কারণ এবার তো হবে না, কারণ একটা দিনই এখানে আর কি উৎসবটি উদযাপন করা হয়। তো আপনারা পরে চাইলে কিন্তু আসতে পারেন সেই লাইভ লোকেশনটা ট্র্যাক করে। তো শেষমেশ 15 থেকে 20 মিনিট হাঁটার পর একেবারে চলে আসলাম ওলাইচণ্ডী মাতার মন্দিরে। দেখুন উপরি অংশে কিন্তু লেখা রয়েছে ওলাইচণ্ডী মাতা ঠাকুরানী মন্দির। তো ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি শীতলা মায়ের মন্দির থেকে ওলাইচণ্ডী মাতার দিকে আর কি রথ ঢুকছে। দেখো কত সুন্দর ভাবে এরকম আর কি ফুলের মালার মাধ্যমে কিন্তু পুরো কি সাজানো রয়েছে। দেখো দুর্দান্ত এরকম ব্যান্ড করে নিয়ে যাচ্ছে এবং গান কিন্তু বাজতে বাজতে যাচ্ছে। এটা কিন্তু প্রথম রথ বেরিয়েছে, আবার এখান থেকে আবার চলে যাবে শীতলা মায়ের মন্দিরের দিকে। একেবারে কিন্তু চলে আসলাম ওলাইচণ্ডী মাতার মন্দিরের ভেতরের অংশটাতে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মুরুগান পুজো সমস্ত পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করা হচ্ছে। এরকম এর উপরে হলুদ মাখিয়ে কিন্তু সম্পূর্ণটাকে আস্তে আস্তে এগোচ্ছে। আর এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি দেখো কলা পাতার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কাজগুলো সিদ্ধির জন্য কিন্তু এই কাজগুলো চলছে। কিন্তু আরেকজনকে দেখতে পাচ্ছি এরকম কিছুটা ময়ূর পালকের মাধ্যমে কিন্তু ডিজাইন করে এই অংশে আর কি দাঁড়িয়ে রয়েছে। দেখুন পালস লজেন দিয়ে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করে রেখেছে এবং উপরে অংশে হনুমান অর্থাৎ বজরংবলী কিন্তু রয়েছে এবং একটি ডমরু কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দুর্দান্ত কিন্তু লাগছে। দেখুন একদম মন্দিরের বাইরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি এই র্যালির সঙ্গে আর কি রথগুলো যে চলে একদম আগে আগে, সেই রথগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আর কি সাজিয়ে তোলা হয়েছে। দেখুন একদম এই প্রথম দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি এরকম লজেন্স দিয়ে কিন্তু সম্পূর্ণ রথটিকে একদম সাজিয়ে তোলা হয়েছে। দেখুন বিভিন্ন রকম লজেন্স দেওয়া রয়েছে এই অংশে, যেরকম আমের লজেন্স, তারপরে দই জেলি সমস্ত, এবং যে ফ্ল্যাগ যেটা থাকে উপরে অংশে ধ্বজা, সেই ধ্বজাটিতেও কিন্তু লজেন্স দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এবং পরস্পর কিন্তু আরো প্রচুর আর কি দেখতে পাচ্ছি রথ এখানে রয়েছে। এরকম এই অংশটাতে রজনীগন্ধা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন যেটা বলছিলাম এই রথগুলো কাজু বাদামের মাধ্যমে কিন্তু বানানো হয়েছে। কাজু বাদাম, এদিকে জেমস লজেন্সও রয়েছে এবং কাজু বাদামের প্যাকেট রয়েছে। দেখুন প্যাকেট করে দেওয়া রয়েছে পুরোটাই। এখানে কিন্তু মা কালী রয়েছে। আর এই অংশে আরেকটি দেখতে পাচ্ছি বিস্কুট এবং এরকম মানে ম্যাঙ্গো জুস, সবকিছু ক্যাডবেরি চিপস সব দিয়ে কিন্তু সাজানো। আগে তো দেখালাম এত ভিড় সামনেটা, এবং আরো কিন্তু দেখতে পাচ্ছি আর কি র্যালির জন্য সব কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। সব দেখো এখানেও কিন্তু একটি রথ রয়েছে। রথ
সুন্দরভাবে আর কি সাজিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে রাধা কৃষ্ণর ভিডিও, দুর্দান্ত ভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দেখুন অসাধারণ লাগছে। এই ওলাইচন্ডী মাতার মন্দিরে যে ভেলভেল উৎসবটি রোড শোর মাধ্যমে আর কি ফুটিয়ে তোলা হবে, সেখানে কিন্তু বিভিন্ন রথের এবং এই সঙ্গে যে বাজনাগুলো যে সাথে যাবে রোডসের সাথে, সেগুলোতে কিন্তু লড়াই হয়, সেটা কিন্তু তোমার সঙ্গে আমি আর কি তুলে ধরলাম। মানে জাস্ট ওই জায়গাটাতে থাকা যায় না, এরকম মানে আওয়াজ, এবং সেই সঙ্গে দুটো টিমের মধ্যে আর কি লড়াই যেটা না, সেটা একেবারে দেখবার মতো। তোমরা সাথে থাকো, আরো বিভিন্ন আর কি দৃশ্যগুলো তোমার সঙ্গে আমি শেয়ার করছি, তো দেখতে থাকো। বর্তমানে এখন হাত চারটে চলে আসলাম একদম পুরো স্নান ঘাটের দিকে, যেখান থেকে হচ্ছে তামিল সম্প্রদায়েরা আর কি স্নান করার পর একেবারে যে র্যালিটা হয় সেই দিকে আর কি চলে যায়। স্নানের জায়গাটা জাস্ট দেখো, আমার ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি যে কিভাবে কি করা হচ্ছে। জাস্ট আজকের এই পুকুর ঘাটের ভিড়টা জাস্ট দেখো একবার, বাপরে বাপ। আর দেখো এনারা আর কি সব ওই মুখগুলো আর কি সব ভিজানো হবে, সেই পয়েন্ট গুলো কিন্তু এই যে করার রয়েছে, দেখো পিঠে পুরোটা দেখেছো, পুরো পয়েন্ট গুলো কিন্তু এরকম কিন্তু করে দেওয়া রয়েছে। জাস্ট দেখো এই জায়গাটার আজকে ক্রাউডটা, বাপরে বাপ, এরকম ঠিক জায়গাটা রয়েছে পুরোটা, ঠিক আছে। দেখো জাস্ট বাপরে বাপ, আজকের ক্রাউডটা জাস্ট অসাধারণ। জাস্ট দেখো
আর সামনেই কিন্তু রয়েছে পুকুর ঘাট। সবাই আর কি একে একে স্নান করছে এবং উঠে চলে আসছে। দেখাচ্ছি তোমাদেরকে সামনে গিয়ে, এই যে একেবারে সামনে চলে আসলাম। দেখো এখানে তো সব গোষ্ঠী ভাগ করা এবং এক গোষ্ঠীর তামিল সম্প্রদায়েরা কিন্তু নেমেছে পুকুর ঘাটে স্নানের জন্য। দেখো ঠিক আছে, সব আর কি একে একে পরস্পর কিন্তু নামছে। দেখো এবং ঘাট বরাবর পুরোটাই কিন্তু ঘিরে সম্পূর্ণ ভক্তরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখো দুর্দান্ত এক অনুভূতি কিন্তু। দেখো এরভাবে কিন্তু স্নানগুলো সব আর কি করা হচ্ছে এই অংশে। প্রসেশনের সাথে কিন্তু আপনাদেরকে বিভিন্ন আর কি নাচগুলো যেটা হয় মাতোয়ারা যে নাচ, সেই নাচগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি বিভিন্ন সময়। জাস্ট দেখো লাইন বাই লাইন কিন্তু এক একটা মানে গোষ্ঠীর থেকে কিন্তু আসছে। জাস্ট দেখো ভিড়টা এদিকে এবং এখানে কিন্তু আবার সেই নাচ কিন্তু শুরু হচ্ছে। তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখো জাস্ট দুর্দান্ত। দেখো
এখন মূলত একেবারে শর্টকাট রাস্তা দিয়ে চলে আসলাম মা শীতলা মায়ের মন্দিরের দিকে, একদম পুরো এই দিকটা দিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবং দেখো এই দিকটা দিয়েও কিন্তু প্রচুর ভক্তদের কিন্তু সমাগম ঘটছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি। দেখুন মানে হাজারে হাজারে ভক্তদের আর কি সমাবেশ ঘটছে। এবং তার মধ্যেই দেখতে পাচ্ছি এখানে আর কি গ্রামীণ যে পেপসি কিংবা যে আইসক্রিম, সেগুলো কিন্তু ভীষণ আর কি বিক্রি বার্তা করছে। এবং দেখুন জাস্ট অসাধারণ লাগে, এরকম গাছের নিচে এরকম তিরপল দিয়ে প্যান্ডেল করাটা দুর্দান্ত কিন্তু লাগছে। মানে নতুন একটা অভিজ্ঞতা এই তামিল সম্প্রদায়ের এই অনুষ্ঠানে এসে কিন্তু হচ্ছে এবার। অবশেষে কিন্তু ভিড় করতে একেবারে মন্দিরের সামনের অংশে একদম চলে আসলাম। এই যে দেখুন এই অংশটা হচ্ছে একদম মেন রাস্তাটা, যেখান দিয়ে আর কি প্রসেশন গুলো সব আর কি এগিয়ে আসছে। দেখুন মেন হচ্ছে এই জায়গাটাতে যে আর কি যে ভূত বিধিয়ে যে আর কি খেলাটা, যে নাচ তাণ্ডব নৃত্য, সেটা কিন্তু এই অংশটাতে আর কি করা হচ্ছে। দুর্দান্ত কিন্তু এক অভিজ্ঞতা। এবং সামনের ক্রাউডটা জাস্ট একবার দেখুন, জাস্ট একবার দেখুন। कैमरा पकड़ के जितना जो खड़ा है सब साइड हो जाइए। हो गया कि जितना जो खड़ा है सब साइड हो जाइए। साइड करिए, सामने साइड करिए। তো অবশেষে কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণ আর কি উৎসবের মুহূর্তটা তুলে ধরলাম, এবং শেষমেশ যে আর কি আগুনের যে খেলাটা সেটাও কিন্তু তুলে ধরলাম। মানে প্রচুর লেভেলের আর কি ভিড় ছিল জায়গাটাতে, প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। সেটা প্রতি বছরই আর কি ঘটে, এটা নতুন কিছু নয়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে একটু বেশি জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অত বেশি কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আর তোমাদের এলাকায় যদি এরকম আর কি উৎসব থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টে অতি অবশ্যই লিখে দিও, আমি যাওয়ার অতি অবশ্যই চেষ্টা করবো। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।